নমস্কার বন্ধুরা, সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে চলে এসেছি শুষনি শাকের দারুণ একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমি একটু অন্যরকম ভাবেই বানাবো। তো শুষনি শাক অনেকেই ভাজা করে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করি। তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন এইবারে রেসিপি শুরু করি। শুষনি শাকের এই রেসিপির জন্য আমি এখানে শুষনি শাক নিয়েছি, আর এতগুলো নিয়েছি। আর এগুলো আমাদের জমির শুষনি শাক। তো আগে আপনাদেরকে জমিটা দেখিয়েছি, সেখানেরই শুষনি শাক এগুলো তুলে নিয়ে এসেছি আর ভালো করে বেছে নিয়েছি। এখন শাকগুলো আমি কেটে নেব। শুষনি শাকের রেসিপিতে দেওয়ার জন্য আমি এখানে আলু আর পেঁয়াজ নিয়েছি, এগুলো প্রথমে কেটে নেব। পেঁয়াজ কেটে নিয়েছি, এবারে আমি আলু কেটে নেব। এরকম সরু সরু করে আলু কেটে নেব। আলুগুলো কেটে নিয়েছি, এবারে ভালো করে ধুয়ে তুলে নেব। জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, এইবারে আমি শাকগুলো কেটে নেব। শাকগুলো কেটে নিয়েছি, শাকগুলো ভালো করে ধুয়ে নেব। শাক ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দেব 5 ফোড়ন, দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো। একটু মিশিয়ে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, চাপা দিয়ে একটু রান্না করে নেব। 3 মিনিট মতো রান্না করে নিয়েছি, এবারে চাপা খুলে দেব। একটু নাড়িয়ে দেব। এবারে আমি আলুর মধ্যে দেব সরষে বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা,
মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো। শাকের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি। চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এখন চাপা খুলে দেব। একটু নাড়িয়ে দেবো আর এইভাবে আমি 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট রান্না করে নিয়েছি। শুশনি শাকের এই রেসিপি তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। শুশনি শাকের এই রেসিপি নামিয়ে নিয়েছি। আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। বন্ধুরা, আজকের এই শুশনি শাকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।